100 বছর ধরে দাওয়াত ও তাবলীগের মেহনত সুন্দরভাবে চলতেছে মৌলিকত্ব নিয়ে। যখনই ওই ভণ্ড সাদ, এই ভণ্ড যখনই নিজের মতবাদ এটার মধ্যে ঢুকাইতে চাইছে, তখনই গ্যাঞ্জাম লাগছে। এই জন্য এ কথা স্পষ্ট বেটা। এর আগেও তো এত মুরব্বী গেল, এত বুজুর্গ গেল, কারো কথায় ফ্যাস লাগলো না। তোর কথায় ফ্যাস লাগে কেন? তোর বেলায় এসে কাজে লাগলো কেন? মূল কথা হইল এই মুনাফিক, প্রতারক, বিশ্বাসঘাতক, ইহুদি খ্রিস্টান বেঈমানের দালাল, এই দালাল আইসা ইসলামের ভিতরে নিজস্ব মতামত, নিজস্ব চিন্তা চেতনা ঢুকাইবার চেষ্টা করতেছে। এই জন্য এই সাদ নিঃসন্দেহে ভণ্ড, ভণ্ড। এটা গোলাম আহমদ কাদিয়ানি যখন চেষ্টা করছে ইসলামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপরে ভুল কথা ঢুকাইতে পারে নাই, পারে নাই, কেউ পারে নাই এই পৃথিবীতে। ইসলাম প্রুফ করা, প্রুফ বুঝেননি। এই জন্য আপনি এই নতুন করেন, আপনারা যারা বুঝেন জানেন, দুই একজন হয়তো জানেন, নাও জানতে পারেন, বাকি আশা করি তো সবাই জানেন। এই দাওয়াত ও তাবলীগের ভিতরে এই ফিতনা নতুন করে এটা কিছুই না। এরকম আরো বড় বড় তুফান ইসলামের বিরুদ্ধে আসছে, আরো বড় বড় বাতিল শক্তি, রাষ্ট্র শক্তি, পেশি শক্তি, ফ্যাসিবাদী শক্তি, জালেমের শক্তি ইসলামের বিরুদ্ধে আসছে। কেউ পৃথিবীতে টিকে নাই, প্রত্যেকেই বেইজ্জতি হয়েছে। এই সাদও বেইজ্জতি হবে, কোন সন্দেহ। ইমানদারের রক্ত ঝরায়া কোনো মানুষ পৃথিবীতে প্রতিষ্ঠিত হইতে পারে না, প্রতিষ্ঠিত হইতে পারে না। এজন্য এটা কোনো টেনশনের কিছু নেই। তাবলীগের দুই গ্রুপ ঝগড়া লাগে নাই, আলেমরা ঝগড়া লাগে নাই, ওলামায়ে কেরামের মধ্যে, তাবলীগের মধ্যে কিছু ভাড়াটে গুন্ডা সন্ত্রাসী এসে আক্রমণ করেছে। গুন্ডা গুন্ডাই থাকবে, সন্ত্রাসী সন্ত্রাসীই থাকবে, বিজয় ইমানদারেরই হবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলে, তোমাদের কাছে প্রথম কথা, তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে যত্নবান হও। আমার অনুরোধ ভাই, তোমরা যত্নবান। তোমরা যেইভাবে এই নাচ গান ফুর্তির মধ্যে, মোবাইলের মধ্যে, মোটর সাইকেলে অথবা নিজেদের বন্ধুদের আড্ডায় যেভাবে জিন্দেগি শেষ করে দিচ্ছ, আগামীর সময়টা বড় নাজুক হবে, বড় কঠিন হবে বাপ। বাংলাদেশের জমিনেও চতুর্মুখী ষড়যন্ত্র প্রতিদিন হচ্ছে, প্রতিদিন হচ্ছে, প্রতিদিন হচ্ছে। ইমানদারের রক্ত ঝরাচ্ছে। একবার চট্টগ্রামে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্ত ঝরিয়েছে। হ্যাঁ, এখন আবার টঙ্গীর বিশ্ব ইজতেমাতে রাত গভীরে ইমানদার মুসলমান, ঘুমন্ত মুসলমানের উপরে সাদের অনুসারী নামে কিছু সন্ত্রাসী, এই একবার ইসকন লীগ হামলা করছে ইমানদারের উপরে, এখন আবার সাদ লীগ ইমানদারের উপরে হামলা করছে। এই একই সূত্রে গাথা, সব মুনাফিক এক সূত্রে গাথা, একই পরিকল্পনার অংশ, একই পরিকল্পনা। প্রতিবেশী বারবার চেষ্টা করতেছে ছোট্ট মাতৃভূমি দখল করে ফেলবে, 130 কোটির বড়াই দেখাইয়া, পেঁয়াজ রসুন আদার ধমক দিয়া। কিন্তু প্রতিবেশী বেঈমান জানে না ইমানদার কম হইল, ইমানদারের কলিজার মধ্যে আল্লাহর দ্বীনের জন্য শেষ মিনিট পর্যন্ত রক্ত দেওয়ার জজবা, শাহাদাতের তামান্না আমাদের প্রত্যেকের আছে। অতএব 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন কোন আধিপত্যবাদ ভারতের এই পত্তলিকদের হাতে 1 ঘন্টার জন্য ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হবে, ওরা হবে না। বিজয় ইমানদারেরই, বিজয় কালেমার ইনশাআল্লাহ। এই দেখবেন সারা পৃথিবীতে মজলুমের বিজয়। সিরিয়ায় মজলুমের বিজয় হয়েছে, 54 বছর জুলুম করে জালেম ভাগছে। বাংলাদেশের জালেম 16 বছর জুলুম করার পরে ভাগছে। এই জন্য বাংলাদেশেও মজলুমের বিজয় হয়েছে। তাইলে 2 উইকেট যেহেতু পড়ছে, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। বুঝেন নাই? 2টা উইকেট তো পড়ছে আলহামদুলিল্লাহ,
উইকেট যত পড়া শুরু করছে বাকি উইকেটও পড়ে যাবে, আরো উইকেট পড়বে, আরো উইকেট পড়বে। সবার কাছে অনুরোধ হলো যতজনের হাতে মোবাইল এই সবগুলো মোবাইল নামান। একটা মোবাইলও হাতে উঁচা করা যাবে না, একজনও না, হাতে ধরে রেকর্ড করা যাবে না। যে শুনবেন না আপনি চলে যান এখান থেকে। নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলছি, এর ব্যতিক্রম যে শুনবে না সে উঠে চলে গেলে ভালো, নাহলে আমি ধমকায় উঠে দেব। এই জন্য এটা আবার পরিষ্কার কথা, দয়া করে এটা শুনতে হবে। হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে না, এমনি শুনেন আমাদের দিকে তাকায়া। ওই যে নাবালেক হুজুর পাঞ্জাবিওয়ালায় মোবাইল নিয়ে আসছে, এই মোল্লা কোত্থেকে আনছো এই মোবাইল? উঠো উঠো উঠো, এনতে উঠো, যাও এনতে যাও, তুই আস, যাও। আহাম্মক কোথাকার। অপদার্থ অভিভাবক, সন্তান কিভাবে গড়তে হয় এতটুকুও জানে না। বাচ্চা আহ্লাদ করছে তো তার হাতে একটা সাপ তুলে দিছে। সন্তান কিভাবে গড়ে তুলতে হয় এটুকু যেই অভিভাবক জানে না সে কিসের অভিভাবক? অসংখ্য মুসলমানের ছেলে পেলে শুধুমাত্র অভিভাবকদের এই খামখেয়ালি, এই মূর্খতার কারণে আজকে বরবাদ। 12 বছরের ছেলে, 10 বছরের ছেলে, তাকে অনায়াসেই শাসন করা যায়, শুধরানো যায়। হায় হায়, এতটুকু বাচ্চার কাছেই বেটা ভয় পায় যে সে সারাদিন মোবাইল টিপে, আর এরা অপদার্থ দুজন মা বাপ, এগুলো একটা কামাই করে আর একটা ভাত রান্ধে, এই কাজ। এই দুই ফালতুর কাজ হলো এই দুটো। কথা হইলো আপনার ছেলেটা নিজের হাতে নষ্ট হয়ে যাইতেছে, আপনি বসে বসে রোজগার করেন। কার জন্য রোজগার করেন? এই উপার্জনটা কার জন্য? যদি বিবি বাচ্চার জন্য, তো এরা তো মানুষ হচ্ছে না, চরিত্রহীন হইতেছে, ধীরে ধীরে নষ্ট হয়ে যাইতেছে, বখাটে হয়ে যাইতেছে। নাচ গান, ছবি, নাটক, সিনেমা, উলঙ্গ দৃশ্য, বেহায়াপনা, সারাদিন মোবাইলের মধ্যে এই নিয়েই ব্যস্ত। তাহলে এই অসভ্য সন্তান তার জন্য কামাই, তার জন্য বুঝি জিন্দেগির উপার্জন? এটা কোনো কথা হলো? এদ্দুর আকল যদি কোনো মা বাবার না থাকে তো কিসের মা বাবা? এতটুকু দিমাগ তো থাকা উচিত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি মানব সন্তান ফিতরাত, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা তাকে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম মানার যোগ্যতা দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করেন। অর্থাৎ মানুষ মাত্রই জন্মসূত্রে আল্লাহর হুকুম পালনের যোগ্যতা নিয়ে আসে। রুকু, সেজদা, নামাজ, আল্লাহ তাআলার যাবতীয় বিধান। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর মা বাবা ওই সন্তানটিকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নিপূজক বানিয়ে দেয়। এই মা বাপ, তার মানে ওই যে অভিভাবকের সামনে নাচ দেখতেছে, গান দেখতেছে, ইহুদির মতো চুল, খ্রিস্টানের মতো চুল, বেঈমানের মতো চুল, বাপেও মাতে না, মায়েও মাতে না, কেউ কিছু বলে না। এটা পাগলও না, ছাগলও না। যার নিজস্ব কোনো আত্মপরিচয় নাই সে কোনো মানুষ না। যে নিজেই নিজেকে চিনে না, আমি কে, আমার পরিচয় কি, আমাকে বানাইলেন কে, আমার কোনো ধর্ম আছে কিনা, আমার কোনো আলাদা
জীবন আছে কিনা, নাকি পথে ঘাটে, রাস্তাঘাটে, মোবাইলে, টেলিভিশনে, ছবিতে, নাটকে, মাঠে ঘাটে, যেখানে যেটা দেখি, যখন যেটা ভাল লাগে তখন সেইটা পড়লাম, ফিনলাম, সাজলাম। এ তো পাগল, তো মাতা, তো প্রতিবন্ধী ছাড়া আর কিছু না, অসুস্থ। মুসলমান তো তার একটা সুনির্দিষ্ট গন্তব্য আছে, টার্গেট আছে, সে কোথায় গিয়ে থাকবে। কোরআন শরীফ স্পষ্ট আছে, ইলা রব্বিকা মুনতাহাহা, বান্দা তোমার মুনতাহা, শেষ ঠিকানা, আশ্রয়, শেষ তুমি গিয়ে দাঁড়াবে তোমার রব আল্লাহ তাআলার নিকট। ইলা রব্বিকা মুনতাহাহা, তাহলে তুমি এখানেই শেষ না, তুমি রবের কাছে গিয়ে থামবে। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলা বলেন আল্লাহর দিকেই তোমাদেরকে ফেরত আনা হবে। ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন আমার নিকটেই তোমরা ফিরে আসবে। তাইলে এটা আল্লাহ তাআলা স্পষ্ট আমাদের টার্গেট বলছেন। কোথায় গিয়ে থামবো আমরা? মহান আল্লাহ পাকের সামনে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন আল্লাহই তোমাদেরকে বেষ্টন করে আছেন এবং তোমাদের জিন্দেগির প্রতি সেকেন্ড গুনে গুনে রাখছেন, এবং একদিন হাসরের ময়দানে, কিয়ামতের দিন, তোমরা প্রত্যেকেই একজন একজন করে আল্লাহ পাকের সামনে এসে উপস্থিত হবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, ফারদান মানে ওয়াহিদান, একজন একজন। তাহলে জিন্দেগির একটা গন্তব্য আছে, জীবনের একটা টার্গেট আছে। ছেলে পেলেদের জিন্দেগির কোনো টার্গেট নেই, বুট খায়, বাদাম খায়, হাঁটে, চলে, ফিরে, খায় মন মতো, ঘুমায় মন মতো, কাপড় চোপড় মন মতো, লেবাস পোশাক মন মতো। তো তাইলে আর মা লাগলো কি দরকার, বাপের কি দরকার? এ তো গরু ছাগলের বাচ্চার মতো নিজে নিজে দৌড়াইয়া বড় হয়ে যেতে পারে। অভিভাবকের কি দরকার ছিল? আল্লাহ তাআলা মা দিলেন কেন, বাবা দিলেন কেন, দাদা দাদি, নানা নানি, চাচা মামা, ফুফা খালু, বড় ভাই বড় বোন, এতগুলো মানুষ কেন দিল? এত অভিভাবক তাহলে কি দরকার ছিল যদি গরু ছাগলের মতোই জীবন না? এইটুকু আপনারা ভাবেন। তোমরাও ছেলেরা ভাইব, তোমাদের যাদের জিন্দেগির মধ্যে নিজস্ব কোনো সৌন্দর্য নাই, তো মনে রাখো এটা জন্তু জানোয়ারের জীবন, যে জীবনের সুনির্দিষ্ট কোনো টার্গেট জানা নাই, কোথায় গিয়ে থামবা, কোথায় যাচ্ছ। প্রত্যেক মানুষের একটা আত্ম উপলব্ধি থাকে, নিজের সাথে নিজের একটা বোঝাপড়া থাকে। আমি এটা কেন করছি, কেন করব, আমার এটা টার্গেট, আমি কোথায় গিয়ে থামবো, এতটুকু নিজের সাথে যার বোঝাপড়া নাই, এটা পাগল, এটা মাতাল। নিজের একটা বোঝাপড়া থাকতে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজের ব্যাপারে যত্নবান হও, নিজেকে মজবুতভাবে ধরো, আপাদমস্তক হিসাব মিলাও, কার মতো সাজতেছো, কার মতো বলতেছো, কার মতো চলতেছো, কাকে অনুসরণ করছো, কাকে টার্গেট করছো, কোথায় গিয়ে থামবা, কই গিয়া পৌঁছবা, এটা নিজের ব্যাপারে যত্নবান হও, যত্নবান হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা সকলেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে, মানে গুনাহ থেকে। তাহলে নিজেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও।
নিজেকে সাজিয়ে তোলো। আলাইকুম আনফুসাকুম ওয়াসতাবির আলাইহা। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, বান্দা পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলো, তবে নিজেও নামাজের উপরে মজবুত থাকো, নিজেও থাকো মজবুত। ওয়াসতাবির আলাইহা, যত কথাই তুমি যতজনকে বলো, তো নিজের ব্যাপারে মজবুত থাকো। যে ভাই আমি আপনাদেরকে ডাকছি আল্লাহর দিকে, কেউ যদি নামাজ না পড়েন আমি একাই পড়ি। আপনাদেরকে আমি বলছি, কেউ যদি না শুনেন আমি একাই আল্লাহর হুকুম মানি। ফাকাতিল ফি নাফসিক, আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু কেউ যদি যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় আপনার সাথে না থাকে, প্রয়োজনে আপনি একাই যুদ্ধ করেন। ফাকাতিল ফি নাফসিক, একাই যুদ্ধ করেন। নবীজি হুনাইনের যুদ্ধে একাই দাঁড়াইছিলেন। এজন্য মুমিন পাগল ছাগল হয় না, মুসলমান মাতাল হয় না, মুসলমান সুনির্দিষ্ট টার্গেট, গন্তব্যে জীবন আগা, জীবন আগা। এটা জরুরি, ছোটবেলা থেকেই এটা বুঝতে হয়। আমি মুসলমান, আমার আল্লাহ আছেন, আমার রসুল আছেন, আমার কোরআন আছে, আমার ইসলাম ধর্ম আছে। তাহলে আমি কেন আউল ফাউলের মতো চলব? আমার কিসের অভাব? আমার সব কিছু আছে, আমি কেন যা ইচ্ছা তাই করব কেন? কাফের বেঈমানদের নিয়ম কানুন, চলা ফেরা, উঠা বসা, তাদের সবকিছু তোমার কাছে ভালো লাগে ভাই? এর চাইতে বড় অধপতন, লানত আর কি হইতে পারে? কোরআন শরীফে আল্লাহ কতবার বলছে, ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ বলছে, আমি আল্লাহর লানত বেঈমানদের উপর, কাফেরের উপরে আমি আল্লাহর লানত। তো যাদের উপরে আল্লাহর লানত, সেই অভিশপ্ত লানত যোগ্য, সেই লানতের জাতির চেহারা, সুরত, চুল, জামা, পোশাক, কথাবার্তা, তাদের মতো বেনামাজি, আল্লাহ চেনে না, সেজদা নাই, নামাজ নাই, নারী, ছবি, নাচ, গান, মদ, জুয়া, নেশা, এই নিয়ে মাতাল, তো তোমার পরিচয় বেঈমান না তো কি? তো তোমার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত বেটা। এই জন্য এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন পূর্ণাঙ্গ, সামান্য বুঝ বুদ্ধি আল্লাহ প্রত্যেক প্রাণীকেই দিয়েছেন, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা আকলে তাম, পূর্ণাঙ্গ আকল দান করছেন, পূর্ণ বিবেক দান করছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে কল্যাণের পথের যাবতীয় দিক নির্দেশনা আমি আল্লাহ তাআলা দিয়েছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলে মানুষকে আমি দুইটা রাস্তা, আমি পথ দেখাই দিছি, আমি বলে দিছি এটা আলো, এটা অন্ধকার, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা করো, এটা ছাড়ো, এটা উচিত, এটা অনুচিত। সে পথ হারাবে কেন? পথ হারাইবে কেন? আমি আল্লাহ তো দুইটাই বলে দিছি, আলোটাও বলেছি, অন্ধকারটাও বলেছি। কোরআন শরীফে কি কি হালাল এটাও আল্লাহ বলছেন, কোনটা কোনটা হারাম এটাও বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আছে, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, যা কিছু হালাল তাও স্পষ্ট, যা কিছু হারাম তাও স্পষ্ট। অস্পষ্ট ইসলামে কিচ্ছু নাই, কিছুই নাই। যত কিছুর মধ্যে অস্পষ্টতা, ঝামেলা আপনি দেখবেন, ওইটা ইসলামের মূল কোনো বিষয় না, আলাদা আমদানি করা হয়েছে। প্রত্যেক বিদআত নিয়ে এজন্য ঝগড়া হয় কেন? যেহেতু এটা ইসলামের মৌলিকত্ব নাই। কই বছরের পর বছর ইসলামের মূল ইবাদত নিয়ে কোনো ঝগড়া হয়, যেটাই অন্যখান থেকে বিদআত ঢুকানোর চেষ্টা করা হয়, তখনই এটা বাইজা যায়, ইমানদারের চোখে পড়ে, হক্কানি রব্বানি মুত্তাকি আলেমদের চোখে পড়ে, তখন উনারা সেটাকে বাধা দেয়।
বাধা দেয়। ইসলাম স্বয়ংক্রিয়ভাবেই প্রুফ করা, নিরাপত্তার চাদরে, নির্ভুলতার চাদর দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে প্রুফ করে দিয়েছে। অর্থাৎ এটার মধ্যে ভুল ভ্রান্তি ঢুকাইয়া একদম ইসলামের মৌলিক বিধান হালালের মধ্যে চালাইয়া দিব এমন সুযোগ নেই। ইমানদারের চোখে, আল্লাহর প্রিয় বান্দাদের চোখে, হক্কানি রব্বানি মুত্তাকি আলেমদের চোখে ধরা পড়বেই, ধরা পড়বে। 100 বছর ধরে দাওয়াত ও তাবলীগের মেহনত সুন্দরভাবে চলতেছে মৌলিকত্ব নিয়ে। যখনই ওই ভণ্ড সাদ, এই ভণ্ড যখনই নিজের মতবাদ এটার মধ্যে ঢুকাইতে চাইছে, তখনই গঞ্জাম লাগছে। এই জন্য এ কথা স্পষ্ট বেটা। এর আগেও তো এত মুরব্বী গেল, এত বুজুর্গ গেল, কারো কথায় ফ্যাস লাগলো না। তোর কথায় ফ্যাস লাগে কেন? তোর বেলায় এসে কাজে লাগলো কেন? মূল কথা হইল এই মুনাফিক, প্রতারক, বিশ্বাসঘাতক, ইহুদি খ্রিস্টান বেঈমানের দালাল, এই দালাল আইসা ইসলামের ভিতরে নিজস্ব মতামত, নিজস্ব চিন্তা চেতনা ঢুকাইবার চেষ্টা করতেছে। এই জন্য এই সাদ নিঃসন্দেহে ভণ্ড, ভণ্ড। এটা গোলাম আহমদ কাদিয়ানি যখন চেষ্টা করছে ইসলামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপরে ভুল কথা ঢুকাইতে পারে নাই, পারে নাই, কেউ পারে নাই এই পৃথিবীতে। ইসলাম প্রুফ করা, প্রুফ বুঝেননি? এরকম কাগজের মধ্যে দেখবেন ওয়াটার প্রুফ, মানে এক ধরনের উপরে লেমিনেটিং করে প্লাস্টিক, এটা তার ফানিতে ভিজে না। কথা বুঝেন নাই তো? এটারে কি কয়? ওয়াটার প্রুফ, মানে পানি ঢোকে না আর কি, এটা ভিজে না। এরকম প্লাস্টিক আছে। বুলেট প্রুফ আছে গাড়ি, গ্লাস এরকম যে এটার মধ্যে বুলেট ঢোকে না। ফায়ার প্রুফ আছে, অর্থাৎ এটার মধ্যে আগুন লাগে না। সাউন্ড প্রুফ আছে রুম, যে এই রুমের মধ্যে এমন মেশিন লাগাইছে বাহিরের কোনো আওয়াজ এটার ভিতরে ঢোকে না। তো আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ, ইসলামকে এভাবে প্রুফ করে দিয়েছেন যে এটার মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো বাতিল, কোনো গোমরা, কোনো ভুল ভ্রান্তি, কোনো ভুল আকীদা এটার ভিতরে ঢুকাইয়া এটা সালাইয়া দিব যে না, ইসলাম এমন ধর্মের নাম না, কোরআন এমন কিতাবের নাম না। পারবে না এটা কোনোদিনও। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা বলছেন এটা হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিলাম। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ বলছেন এই কোরআনের সামনের দিক দিয়া, পিছনের দিক দিয়া, কোন দিক দিয়ে কোনো বাতিল আসবে না, ঢুকবে না, কোনোভাবেই না। কোরআন শরীফের আয়াত, লা রাইবা ফি, তে কোনো সন্দেহ নেই। এই জন্য আপনি এই নতুন করেন, আপনারা যারা বুঝেন জানেন, দুই একজন হয়তো জানেন, নাও জানতে পারেন, বাকি আশা করি তো সবাই জানেন। এই দাওয়াত ও তাবলীগের ভিতরে এই ফিতনা নতুন করে এটা কিছুই না। এরকম আরো বড় বড় তুফান ইসলামের বিরুদ্ধে আসছে, আরো বড় বড় বাতিল শক্তি, রাষ্ট্র শক্তি, পেশি শক্তি, ফ্যাসিবাদী শক্তি, জালেমের শক্তি ইসলামের বিরুদ্ধে আসছে। কেউ পৃথিবীতে টিকে নাই, প্রত্যেকেই বেইজ্জতি হয়েছে। এই সাদও বেইজ্জতি হবে, কোন সন্দেহ। ইমানদারের রক্ত ঝরাইয়া কোনো মানুষ পৃথিবীতে প্রতিষ্ঠিত হইতে পারে না, প্রতিষ্ঠিত হইতে পারে না। এজন্য এটা কোনো টেনশনের কিছু নাই। তাবলীগের দুই গ্রুপ ঝগড়া লাগে নাই, আলেমরা ঝগড়া লাগে নাই, ওলামায়ে কেরামের মধ্যে, তাবলীগের মধ্যে কিছু ভাড়াটে গুন্ডা সন্ত্রাসী এসে আক্রমণ করেছে। গুন্ডা গুন্ডাই থাকবে, সন্ত্রাসী সন্ত্রাসীই থাকবে, বিজয় ইমানদারেরই হবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এই জন্য বললাম প্রিয় ভাই, এটা বোঝা উচিত নিজের দ্বীন, নিজের ঈমান
আল্লাহর সাথে সম্পর্ক। আমরা এটা ছেড়ে দেব কেন? কেন ছেড়ে দেব আমরা? তোমরা অনেক ছেলে মুসলমানের বাচ্চা, ইমানদারের সন্তান, তোমরা কার মতো চুল রাখো, কার মতো জামা পরো, কার মতো নিজের শরীর পেশাব করে পানি নাও না ঠিক মতো, পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না। এই জানোয়ারি পদ্ধতি, এই হাইওয়ানের সিস্টেম তুমি রাস্তার কুত্তা দেখো না? তুমি রাস্তার কুত্তা দেখো না? তো তোমার এদ্দুর বিবেক, তোমার বিবেকের মধ্যে শয়তানে পেশাব করছে, তুমি এতটুকু দেখো না যে এটা মুসলমানের সন্তান হয়ে আমার এই অসভ্য চরিত্র এরকম হইল কেন যে আমি কদ্দুর পেশাব করে ঠিকমতো পবিত্র হই না? এরকম নিকৃষ্ট মুসলমানের বাচ্চা কেমনে হয় বলো মিয়া? সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মুসলমানের বাচ্চা হয় কেমন? কিসের ইমানদার? নাফরমান। এই হাইওয়ান কিসের মুসলমান? এটা জীবন মানে বুটমুড়ি, জিন্দগি মানে বন বিড়ি চা বিস্কুট, এরই নাম জীবন বেটা। একটা মোবাইল, একটা মোটর সাইকেল, নারীর আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, বন্ধুদের আড্ডা, এই ছেলেরা বেটা, এরই নাম জীবন বেটা। ফালতু কোথাকার। এতটুকুও বুঝলা না? আল্লাহ তাআলা তো দিমাগ দিছে, তোমারে তো আল্লাহ পাগল বানায় নাই। তুমি তো গরু ছাগল না, তুমি মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা এত মাতাল হয় কেমন? কয়জনে মাগরিবের নামাজ পড়ছো বলো? কোন লজ্জায় এসে ওয়াজ শুনতে বসছো এখন? বেশরম, এই বেহায়া, বেশরম কোথাকার? কোন লজ্জায় বসছো? তুই মুসলমানের বাচ্চা না? তুই নামাজ পড়লি না কেন? কোন লজ্জায় বসলি? এখন যদি ফেরেশতা এসে কান্ডা ধরে উঠায়, বেনামাজিকে যদি একটা মাথার তুললে আসার দেয়, কি হবে তখন? ছি 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 ছি। মুসলমানের মজমায় কেমনে বইলা? ইমানদারের মজলিসে বসলা কেমনে? বেহায়া, বেশরম। এতটুকু লজ্জা নাই? কি পরিমাণ নির্লজ্জ চিন্তা করে দেখেন। মুসলিম সমাজে থাকি আমি, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার কিতাব কোরআন, আমার আল্লাহ, আমার রসুল, এত কিছু জানার পরেও মুসলমানের বাচ্চা নামাজ না পড়ে রাত কাটায় কেমনে, দিন কাটায় কেমনে? ওই মা বাবার গায়ে সয় কেমনে? ওই অভিভাবকের গায়ে সহে কেমনে? এজন্য বাবারা, জিন্দিগি মানে ভোগের নাম না, জিন্দিগি মানে নারী না, জীবন মানে মদ না, জুয়া না, জীবন মানে ছবি, নাচ, গান, এর নাম নয় ভাইয়া। জীবন অনেক সুন্দর, হায়াত অনেক দামি, এই রাত বহুত দামি। এই রাত কত আউলিয়াকে আউলিয়া বানায় দিছে। এই রাতের চোখের পানি কত বড় বড় মানুষকে আল্লাহর ওলি বানায় দিছে। এই দিনের আলো কত মুজাহিদকে আল্লাহর রাস্তায় শহীদদের মর্যাদা দিয়ে দিছে। দিন দামি, রাত দামি। মহান আল্লাহ পাক নিজে বলছেন, অহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলেন, আমি আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বাই সিরিয়াল বানাই। একবার রাত, একবার দিন, একবার দিন, একবার রাত, একবার দিন, একবার রাত, এইভাবে পর্যায়ক্রমে আমি আল্লাহই রাত দিন বানাই। কেন? আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, আমার বন্দিগি করতে চায় তাদের জন্য। সরাসরি কোরআনের আয়াত। কোনো বাটপার সিটার তোদের জন্য বেটা রাত আসে নাই। কোনো মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এই হারামখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই নেশাখোরের জন্য রাত হয় না। উলঙ্গ ছবি দেখার জন্য হাইওয়ান, নারীর নর্তকীর ছবি দেখার জন্য রাত আসে নাই। রাত এসেছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহর বান্দা মাগরিব পড়বে, আল্লাহর বান্দা এশার নামাজ পড়বে, আল্লাহর বান্দা আল্লাহর কথা শুনবে, আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়বে, আল্লাহর বান্দা রাত্রি গভীরে গুনাহ মাফ চাইবে,
আল্লাহর বান্দা চোখের পানি ফেলবে, এই জন্য রাত এসেছে। সিটার বাটফারের জন্য, মদের আড্ডা জুয়ার আড্ডার জন্য রাত এসেছিল। ইমান আরাদা আন ইয়াযাক্কার, আল্লাহ তাআলা বলে বান্দা আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি, আমার ইবাদত যারা করতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই। ইমানদারের জন্য রাত হয়, এই মোল্লা মুন্সিদের জন্য রাত হয়, ওই হেফজখানার ছাত্রদের জন্য রাত দিন হয়, কোরআন পড়নেওয়ালাদের জন্য রাত দিন হয়, আল্লাহর সেজদা যারা করে তাদের জন্য রাত দিন হয়। বাকি বাটফার সিটাররা এদের উসিলায় খায়। কথা বোঝেন নাই? ইমানদারের উসিলায় ওই বাটপাররা খায়। এই নামাজি বান্দা আল্লাহর কোরআন পড়ে সেজদা করে, ওর উসিলায় বাকি সিটাররা খায়। হারাম করে তুলনা দেয়। হুজুররা কি করে? হুজুররা ঘাস কাটে, হুজুররা ঘাস কাটে, তুমি বইয়া বইয়া চিরা খাও, আমরা ঘাস কাটি। এত মাদ্রাসা দিয়া কি করে? এত মাদ্রাসা দিয়া কি করে? তুমি রাত্রে আইসা দেখো, তুমি দিনে আইসা দেখো কি করে এত মাদ্রাসা। আল্লাহর কোরআন পড়ে, রসুলের সুন্নাহ পড়ে, আর শাজিমের মালিকের গোলামি করে, দুনিয়ার গোলামি করে না, কোন বেঈমানের গোলামি করে না, এক মালিকের গোলামি করে, আল্লাহর গোলামি করে, আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও কোটি গুণ বেশি দামি, কোটি গুণ বেশি দামি একটি সেজদা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা এখানে একটু পরে নামাজ হবে 7:15টার দিকে, যেন উঠাউঠি করবেন না, নামাজের জন্য বিরতি দেওয়া হবে, মসজিদের জামাতও হবে, এখানেও হবে, জন্য দয়া করে উঠার কোনো দরকার নেই। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা পরামর্শ করে নিছি। সূরাটার নাম হলো তাতফিফ। আমি যেই সূরাটা পড়ছি 5টা আয়াত, ছোট ছোট 5টা আয়াত পড়ছি। 30 নম্বর পারা, 83 নম্বর সূরা। সূরাটার নাম হলো তাতফিফ। তাতফিফ। এই সূরার 22, 23, 24, 25, 26 এই 5টি আয়াত আমি পড়ছি। একদম অল্প কথায় আমি আপনাদের সামনে এই সূরার কথাটা বলতে চাই। সূরাটার নাম হলো তাতফিফ। এই তাতফিফ এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। তাতফিফ, ত আকার তা, ত, তাত, ফ দীর্ঘিকার ফি, ফ, ফল লিখতে যে ফ, এই তাতফিফ। বুঝছেন নি কথাটা? শব্দটা বুঝছেন কিনা বলেন? তাতফিফ এই শব্দের অর্থ হলো ওজনে কম দেওয়া, ওজনে কম দেওয়া, কাউকে ঠকানো। আর এটা যে করে, যে ওজনে কম দেয়, তাকে বলে মুতাফফিফ। আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই যারা ওজনে কম দেয় ওই নাফরমানদের জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিছে, কয় যে তাতফিফ বলতে কি জানো? নিজে আল্লাহই ব্যাখ্যা করছে 2য় 3য় আয়াতে। কয় যেটা হলো ওই নাফরমান যারা নিজের বেলায় যখন নেয় তখন পূর্ণ নেয়, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম, কিন্তু অন্যকে যখন ওজন দেয়, মাইপা দেয় অথবা দেয়, তখন ইউখসিরুন, কমায় দেয়। নিজে নিলে 60টাই একালি হয়, আর আরেকজনরে দিলে 3টাও একালি হয়েছে। বুঝেন না? নিজে নিলে 1000 গ্রামে 1 কেজি হয়, আর কাস্টমাররে দিলে 900 গ্রামও কি হয়ে যায়? 1 কেজি। বাটফার। বুঝেন? এরে বলে মুতাফফিফ, তাতফিফ, তাতফিফ। আল্লাহ তাআলা বলছেন এমন নাফরমানের জন্য জাহান্নাম। ওয়াইলুন, আযাব, দুর্ভোগ, লাঞ্ছনা, বেইজ্জতি, অপমান।
এখন আসেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা বহু আয়াতে ওজন পূর্ণ দেওয়া এই কথাটা বলছে, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। সূরা আর রহমানের শুরুতে আছে, তোমরা ইনসাফের সাথে ওজন পূর্ণ করো। ওয়া আউফুল কাইলা, আল্লাহ বলছে তোমরা ওজন পূর্ণ করো। এজন্য ওজন পূর্ণ দেওয়া, কাউকে না ঠকানো, এটা আল্লাহ তাআলার হুকুম। ওজনে কম দিলে, কাউকে ঠকাইলে আল্লাহ তাআলা বলছে তার জন্য জাহান্নাম, আযাব। এমন আযাব যে দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও লাঞ্ছনা। প্রমাণ কি? প্রমাণ হইল একজন নবী ছিলেন হযরত শুআইব আলাইহিস সালাম। শুনছেন নাম উনার? মূসা আলাইহিস সালামের কি শ্বশুর শুআইব আলাইহিস সালাম। এই নবীর জাতি যারা ছিল শুআইব আলাইহিস সালামের কওম, তাদেরকে আল্লাহ তাআলা একসাথে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। এমন নাফরমান জাতি ছিল। একদিন রাত গভীরে ভোরবেলা ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা একজন ফেরেশতা আইসা ওই পুরা কওমের উপরে একটা চিৎকার দিছে। একটা চিৎকারে এই পুরা জাতিকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিছে। কোলের বাচ্চা, দুধের বাচ্চা, পেটের বাচ্চা, নারী, পুরুষ, জওয়ান, বুড়ো, তাদের ঘর বাড়ি, ক্ষেত, পশু পাখি সব কিছু, তাদের মহল্লার সব শেষ। তারা একেবারে নিজ নিজ ঘরে ওই মানুষগুলো উপর হইয়া পড়েছে, ধ্বংস করে দিছে। এই জাতিটা, যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে, শুআইব আলাইহিস সালামের এই জাতি পুরা, এদের বড় অপরাধ ছিল, মূল অপরাধ। অনেক পাপ তাদের ছিল, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পাপ ছিল তাদের মানুষ, তাদের এই জাতি ওজনে কম দিত। কোরআন শরীফে কথা স্পষ্ট, সূরা হুদের মধ্যে আছে। তাদের নবী শুআইব আলাইহিস সালাম দিবানিশি এই কথাটা বলছে, লা তানকুসুল মিকিয়াল, হে আমার জাতি, আল্লাহর দোহাই তোমরা ওজনে কম দিও না, ওজনে কম দিও না তোমরা। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি বড় ভয়ানক আযাবের ভয় পাচ্ছি তোমাদের ব্যাপারে। তোমরা যেভাবে মানুষকে ঠকাচ্ছ, আমার বিশ্বাস তোমাদের উপরে ভয়ানক আযাব আসবে। কিন্তু এই মানুষ নাফরমানগুলো কোনোভাবেই পাত্তা দেয় না এই কথাটা। শেষ পর্যন্ত সত্যি সত্যি একদিন আল্লাহর আযাব আইসা তাদেরকে কি করে দিছে? ধ্বংস করে দিছে। এই জন্য ওজনে কম দিলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতেও বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, আর আখিরাতের শাস্তি তো আছে, পরকালের শাস্তি তো আছে। এই জন্য ওজনে কম দেওয়া, তার মানে এই রোজগার হারাম। হারাম না? কথা বলেন না কেন? হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই শরীর হারাম দ্বারা হয়েছে, গোস্ত, মাংস, রক্ত, শরীরের গঠন হারাম রোজগার খাইয়া খাইয়া হইছে, আল্লাহ রাসূল বলছে, আল্লাহর কসম নবী বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর কশিন কালেও জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য হারাম খোরের জন্য জান্নাত হারাম, হারাম উপার্জনকারীর জন্য জান্নাত হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো একটি জিনিস 10 টাকা দিয়ে কিনছে, 10 দিরহাম, মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম, 10টি টাকা দিয়ে কিনলো, তন্মধ্যে যদি 1টি টাকা হারাম, বাকি 9 টাকা হালাল ছিল, আল্লাহ রাসূল বলেন ওই জিনিসটি তার কাছে যতদিন থাকবে ততদিন, নবী বলছে আল্লাহর কসম, নবী বলেন তার কোনো ফরজ নফল কোনো ইবাদত বন্দিগি আল্লাহ কবুল করবে না। এজন্য হারাম খোরের ইবাদত কবুল হয় না। হারাম খোরের কি কবুল হয় না? ইবাদত কবুল হয়। 3 নাম্বার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বলছে, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও। আবার কোরআনে আল্লাহ তাআলা সমস্ত ইমানদারদেরকে বলছে, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা হালাল খাও। এজন্য হালাল উপার্জন, হালাল খাওয়া, এটা আল্লাহ তাআলা নবীদের প্রতিও আদেশ করেছেন,
নবীদের উম্মতের প্রতিও আল্লাহ আদেশ করেছে। অতএব হারাম খাওয়ার অনুমতি আমারও নাই, আমনেরও নাই, নবীরও নাই, উম্মতেরও নাই, হুজুরেরও নাই, পাবলিকেরও নাই। কথা বুঝছেন না? হ্যাঁ, আমি খাইলে আমি অপরাধী, আপনি খাইলে আপনি অপরাধী। আমি হারাম রোজগার করলে আমি অন্যায়কারী, আপনি হারাম রোজগার করলে আপনি অন্যায়কারী। সবার জন্য দিন শরীয়ত স্টেজে যিনি বসে উনার লাগেও, নিচে যিনি বসে উনার জন্য। আমি কোনো বেহেশতের থেকে আইছি না, কথা বলেন না কেন? আমি আসছি ক্যান্টনমেন্টে, বেহেশতের থেকে না। তার মানে আপনাকে আমাকে যেমন হিসাব দিতে হবে, আমাকেও পূর্ণ আল্লাহর সামনে কি দিতে হবে? হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। হিসাব ছাড়া কেউ আগাইতে পারবে না। তাইলে এই কথাটা বুঝলেন। এবার আরেকটা কথা বুঝেন, একটু ব্যাপক অর্থে। তাফসীরের মধ্যে আছে আল্লাহর হক এবং বান্দার হক, এই দুই হকের মধ্যে কমতি করা, ঘাটতি করা, এটাও তাতফিফ এই শব্দ, এটাও কম দেওয়া। আর ওই ব্যক্তির জন্য দুর্ভোগ জাহান্নাম। এই জন্য এক মুমিনের জিম্মাদারি আল্লাহর হক আদায়েও কমতি না করা, বান্দার হক আদায়েও কমতি না করা। আল্লাহর হক যতগুলো, ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে কোন রকমের ঘাটতি করলে তার জন্য জাহান্নাম, জাহান্নাম। এটা তাতফিফ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা উদাহরণ দেই, নামাজ এটা আল্লাহর হক কিনা? সবাই বলেন। তাহলে নামাজ যে পড়ে তাকে নিয়ে বলতেছি, যারা নামাজ পড়েন তাদেরকে বলতেছি যে আপনারা যারা নামাজ পড়েন, তো এই আল্লাহর হকের মধ্যে যদি ঘাটতি হয় তাহলে এটা তাতফিফ, তার জন্য দুর্ভোগ জাহান্নাম। তাহলে মানে পড়েন মানে ঘাটতি কি? ঘাটতি যেমন নামাজ তো পড়েন ঠিক আছে, তো রুকু ঠিক মতো করেন না, সেজদা, ওই যে হেরা হাসে, অপদার্থ হাসে এখানে বসে বসে, মানে হেরা হলো হেদের হিসাব হইলো হেগো বান্দরা মেয়ারা। হ্যাঁ, এই ছেলে আমাদের, এই আমাদের সন্তান, কোনো হিসাব কিতাব নেই। বাবা মা, আলেম, ওলামা, ওয়াজ, মাহফিল, মসজিদ, মাদ্রাসা, কোনো কিছু তার শরীরের সাইডে দিয়েও যায় না। আকসার পোলাফান মসজিদ, হেতের মোবাইল হেতে টিপতেছে। মসজিদে জামাত চলে, জানোয়ারে এখানে দাঁড়ায় দাঁড়ায় উলঙ্গ ছবি, নাচ, গান, নাটক দেখে। মুসলমান কলজা মানে কেমন, দিল মানে কি পরিমাণ বেশরম হইলে, কি পরিমাণ নির্লজ্জ বেহায়া হইলে, কি পরিমাণ অসভ্য হইলে মুসলমানের বাচ্চা কেমন কলজাটা অন্ধকার হইলে এমনটা করতে পারে। মসজিদের সামনে চা দোকানদার, প্রতিদিন তার দোকান থেকে কত মানুষ চা খাইয়া মসজিদে নামাজ পড়ে, এই ডাকাইতে এক ওয়াক্ত নামাজ পড়ে। কত বড় নিকৃষ্ট, কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ, আল্লাহর কত বড় দুশমন। ওহ, মালিক দেখে খাওয়ায়, দুনিয়ার আর কেউ খাওয়ায় না। আল্লাহ দেখে কি করে? আল্লাহ দেখে খাওয়ায়। কুলু ওয়া তামাত্তাউ কালিলান, আল্লাহ বলছে নাফরমান অল্প সময়ের দুনিয়ায় খাও, ভোগ করো, দুনিয়া কিছুই বলবো না, আটকাবো না খানা। কিন্তু আখিরাতে কোনো নাফরমানকে এক ঢোক পানিও পান করতে দেব না। কোরআন শরীফ আছে বন্ধু। চলেন, তো বলতেছিলাম যে নামাজ তো পড়ে কিন্তু রুকু ঠিক মতো দেয় না, সেজদা ঠিক মতো দেয় না, এটা নামাজের ঘাটতি। সেজদা একটা দিয়া মাথাটা একটু উঠাইয়া আরেকটা সেজদা, এমন বহু লোক আছে রুকু দিয়া মাথা একটু উঠাইয়া নিচের দিকে যায়, সোজা হইয়া দাঁড়ায় না, তো রুকু হইল না, এত সেজদা হয় নাই। 4 রাকাত নামাজ পড়ছে, 2 মিনিটও লাগছে না। কোন সময় পড়লেন, কি পড়লেন, এত দ্রুত, এটা কেমন মেশিন দিয়া পড়লেন? তা নিশ্চিত সূরা কেরাত
আপনি খবর নিলে দেখবেন অশুদ্ধ। আলাম তারা, তাব্বাত ইয়াদা, কুল হু আল্লাহ, সূরা ফাতিহা, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, সানা, আত্তাহিয়াতু, এগুলো ভুল। তাহলে এটা কি নামাজের ঘাটতি না? কথা বলেন না কেন? তাহলে সেই ঘাটতি, আল্লাহর হকের মধ্যে এই কমতি, এইটার পরিণাম জাহান্নাম। এই জন্য যেই কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুইটা জিনিস লাজেম, জরুরি। মনে রাখবেন সবাই, যার মনে হয় মনে রাখেন। দুই জিনিস বাধ্যতামূলক। এক, ওই আমলটি শুদ্ধ হইতে হবে শতভাগ। দুই, আল্লাহর জন্য হইতে হবে। এক নাম্বার হলো বিশুদ্ধ হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখাইছেন, সাহাবায়ে কেরাম যেভাবে শিখাইছেন, ওইভাবে হইতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশুদ্ধ কোরআন শিখাইছেন, সাহাবায়ে কেরাম অশুদ্ধ কোরআন শিখাইছেন। তো আপনি কি পড়লেন? আপনি কি পড়লেন? আমি বুড়া মানুষ, আমি গ্রামের মানুষ, আমি মূর্খ মানুষ, আমি হুজুর স্কুল কলেজে জেনারেল শিক্ষিত মানুষ, এই সমস্ত ফাঁক না আলাপ, সিহনা আলাপ, হ্যাঁ টাঙ্গাইয়া ফিটবো, টাঙ্গাই। মনে রাখি আলা, আপনি যে মূর্খ মানুষ, খানা বন্ধ করছেন নিয়ম, তো কি ঘটনা কি? আপনি মূর্খ মানুষ, আপনি বস্তু দিয়া ভাত খান খান। আপনার ঘরে কেন টাইলস? আপনি পড়ালেখা করেন নাই, আপনি মাটিতে না উঠবেন? কই দুনিয়া ভোগ করার ব্যাপারে তো 100-100, দুনিয়ার ব্যাপারে তো কই কম করলেন না। আখিরাতের বেলায় আসলে 900 কথা। এই জন্য এগুলো বলার কোনো সুযোগ নাই। ইমানদারে শুদ্ধ করতে হবে। সূরা, কেরাত, দোয়া, কালাম। কি পরিমাণ মুসলমান, এই যে নওজোয়ান, অসংখ্য ছেলে, অসংখ্য ছেলের জীবনে আপনি খোঁজ নিলে দেখবেন, আহা মুসলমানের বাচ্চা ফরজ গোসলটাও করতে জানে না। যার বীর্যপাত হয় তার উপরে গোসল ফরজ হয়। তো সে যদি ফরজ গোসল শরীয়ত সম্মতভাবে করতে না পারে, এই অসভ্য 24 ঘন্টাই না পাক, এই অসভ্য 24 ঘন্টাই না পাক। খবর নেন পারে কিনা, জানে কিনা। পবিত্র আর পরিচ্ছন্ন এক কথা না। পরিচ্ছন্নতা ঝাইরা মুছা, সাবান সুবান লাগাইয়া পরিচ্ছন্নতা, কিন্তু পবিত্র হয় কোরআন সুন্নাহর নির্দেশনা মতে, ইসলাম যেভাবে বলছেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন। এই জন্য ইবাদতের মধ্যে ঘাটতি করা, আল্লাহর হকের মধ্যে এটা তাতফিফ, তার জন্য জাহান্নাম। এই জন্য সূরা, কেরাত, দোয়া, কালাম এগুলো ঠিক করেন। বুড়া মানুষ বুড়া হলে ঠিক করে, যার বয়স 900 বছর, আপনিও ঠিক করতে হবে। তাই 900 বছরের বুড়া মানুষ নাই। 70-80 বছর, 60 বছর, আপনি এই সমস্ত 900 কথা বললে হবে না, শুদ্ধ করতে হবে, নাই তো তাতফিফ। তাইলে আল্লাহর হকের মধ্যে কোনো ঘাটতি করা যাবে না। আল্লাহর হকের মধ্যে ঠিক বান্দার হক, এর মধ্যে কোনো ঘাটতি করা যাবে না। তাইলে এটা তাতফিফ, তার জন্য জাহান্নাম। বান্দার হক যেমন আপন বোনের সম্পদ, যেই সমস্ত জালেম আপন বোনের সম্পদ আটকায়া রাখে, এরা জালেম, এরা মুতাফফিফ, এদের জন্য জাহান্নাম। আপন ফুফুর সম্পদ, আপন ভাইয়ের সম্পদ, আপন ভাতিজার সম্পদ, আপন স্ত্রীর মোহর ইত্যাদি আটকায়া রাখছে, আপন জনের সম্পদ মিথ্যা বলে 900 করে দলিল 2 নম্বরই কইরা, সর্দার মাতব্বরের টাকা ধরাইয়া বিভিন্ন 900 বাটফারি কইরা চিটার, দুনিয়া না 2 শতক বাড়াইয়া নিলি, আখেরাত কবরে তোর কোন আব্বা বাঁচাবে তোরে? কবরে যখন ফেরেশতা লাথি দিবে, তখন তুমি নাফরমানরে কোন বাফে বাঁচাবে? তখন হ্যাঁ, কোন সর্দারে বাঁচাবে? কে বাঁচাবে বলো? কে বাঁচাবে? কার জন্য রাইখা গেলে মিথ্যা বললা? এই একটু এক বিগত রাস্তা ছেড়ে দিলে আপন ভাতিজা, আপন ভাইয়ের ঘর রাস্তা হয়ে যায় না? দিব না। একটা গাছ কাইটা দিলে বেচারার সুন্দর ব্যবস্থা হয়ে যায় না? দিতাম না, তোরে দিতাম না, দিতাম না, কই দিতাম না, কইছি আল্লাহ দিতাম না।
কি আশ্চর্য! আরে কি জালেম! আপন বোনের সম্পদ বছরের পর বছর দেয় না। কি নিকৃষ্ট জালেম, কি নিকৃষ্ট জালেম! এজন্য বাপ, কারো সম্পদ এক বিঘত বুঝেন না, এই যে দূর আর কি, মান আখাযা মিনা শিবরাম মিনাল আরদ যুলমান, নবীজি বলছে এক বিঘত যদি কেউ কারো সম্পদ অন্যায় ভাবে নিয়ে নেয়, তাওয়াক্কাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাবআ আরদিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই নাফরমানের কাঁধে 7 তবক জমিনের মাটি উঠায় দিন। যা বেঈমান, তোর মাটিই তো দরকার ছিল, নে মাটি নে। বেঈমান, মাটি নে। এখন কি বলবেন তখন? কি পরিমাণ মুসলমান আমাদের মধ্যে মানুষের বান্দার হক আদায় করে না, এমন মুসলমান নাই? আপন বোন দিনের পর দিন কাঁদে, নাফরমান বেঈমানে আপন বোনের সম্পদ দেয়, গিয়ে গিয়ে আবার সাধুয়ানে লম্বা গপ মারে, পুরা গ্রাম বুদ্ধি দেয়, লম্বা গপ মারে ওখানে। এই জন্য এর চাইতে নিকৃষ্ট রুচির মানুষ আর কেউ হইতে পারে না। আপন বোন বাগিনারে বলে নিবাগা একবারে, আর আইতা না বোন বাগিনার পরিচয় দিতা না, আমরা বাড়িতে আসতা না, মানে বুঝাইতে চাইতেছে জমি না নিয়া রাখিয়া যাও, যাতে করে আইলে ভাত তরকারি খাইতারো। আপন ভাইয়ের ঘরে খাইতে বোন বাগিনা, এর চাইতে বড় জালেম বেটা ডাকাত। তোর ঘরে গ্রামের কত মানুষ ভাত খায়, তারা তো কই জমি দিয়া খায় নাই, কথা বলেন না কেন? তো তোর আপন বোন আপন বাগিনা বুঝি দুগা ভাত খাইতে হইলে তোরে জমি দিয়া খাইতে হইল। তার মতো নিকৃষ্ট ডাকাত, নির্লজ্জ, বেহায়া আর কেউ হইতে পারে? বেহায়া মানুষের, বেহায়া। এ কেমন কথা? আপন বোন, আপন বোনের সম্পত্তি আটকায়া, ভাইয়ের সম্পত্তি, ভাতিজার, আপন জনের, এ কেমন জালেম! তার চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দিন। এজন্য বাপ, আমার কথা শেষ, এই কথাটা বললাম, আল্লাহর হক, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, এর মধ্যে ঘাটতি না করে। আপনার উপরে যাকাত ফরজ, আপনি টাকা 10,000 দিচ্ছেন, দিয়ে আল্লাহর রহমতে দিছি, হুজুর দিছি, অনেক দিছি, যা দিছি একের কমও হইতো না। আরে বাপরে, ফাঁকনা আলাপ ফাজিল বেড়া, তোমার বেশি দিতে কইছে কেডা? তোমার হিসাব করে না দিতে কইছে, কিত্তাম তোমার বেশি টিয়া দিয়া, তুমি যাকাত হিসাব করে দাও। আমনে আন্দাজ যেমনে এশার নামাজ মনে করেন 4 রাকাত ফরজ, আপনি কয়তক্ষণ রুকু সেজদা দিয়ে লাইছেন, দিয়া বলছেন যে হুজুর যা রুকু সেজদা দিছি 27 রাকাতের কম হইতো না, ঠিক না? আর হুজুর একারে আপনি ফেরেশতা পরে বাহিডি বাদ দিয়ে লইব, যে দুল লাগে দুল লইয়া লইব, ওইবে তো নামাজ নাকি? এই নামাজ হবে তো না? না, আপনার এত 27টা সেজদার আমগো দরকার নেই, আপনি গুণনা দেন, ঠিক কি না? আপনি 4 রাকাতে যে কয়টা লাগে আমার এ দূরে লেসারব, আমাদের এতটি দিতেন হয়েছে, ফাইজলামি করেন নিয়ে। তাহলে যাকাত যার উপরে ফরজ, এটা হিসাব করে দিতে হবে, আন্দাজে দিলে হইব নাকি? লুঙ্গি কতগুলো দিয়ে দিছে পুরান অথবা কম দামি দিয়া লাইন ধরাইয়া, হ্যাঁ জনাব এখন জাকাতের মাল বিতরণ করিতেছেন লুঙ্গি, এরপরে 6 মাসের মাথার পোস্টার লাগাইয়া আমি আপনাদের সেবা করতে চাই, মানে মেম্বার হইতে চান। আর বুঝছি তো বুঝি না, সালাকি চেয়ারম্যান হইতেন চান, তো এই জন্য লাইন ধরাইয়া লুঙ্গি দিছিল। হ্যাঁ, আমরা বুঝি না, আমরা চিড়া খাই, আজকে দুপুরও ভাত খাইছি। এই জন্য এই সমস্ত 900-এর কোনো অর্থ নাই, বরং আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কি কথা হইল? কথা হইল 1 নাম্বার, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলে, তোমাদের কাছে প্রথম কথা, তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে যত্নবান হও। আমার অনুরোধ ভাই, তোমরা যত্নবান। তোমরা যেইভাবে এই নাচ গান ফুর্তির মধ্যে, মোবাইলের মধ্যে, মোটর সাইকেলে
অথবা নিজেদের বন্ধুদের আড্ডায় যেভাবে জিন্দেগি শেষ করে দিচ্ছ, আগামীর সময়টা বড় নাজুক হবে, বড় কঠিন হবে বাপ। বাংলাদেশের জমিনেও চতুর্মুখী ষড়যন্ত্র প্রতিদিন হচ্ছে, প্রতিদিন হচ্ছে, প্রতিদিন হচ্ছে। ইমানদারের রক্ত ঝরাচ্ছে। একবার চট্টগ্রামে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্ত ঝরিয়েছে। হ্যাঁ, এখন আবার টঙ্গীর বিশ্ব ইজতেমাতে রাত গভীরে ইমানদার মুসলমান, ঘুমন্ত মুসলমানের উপরে সাদের অনুসারী নামে কিছু সন্ত্রাসী, এই একবার ইসকন লীগ হামলা করছে ইমানদারের উপরে, এখন আবার সাদ লীগ ইমানদারের উপরে হামলা করছে। এই একই সূত্রে গাথা, সব মুনাফিক এক সূত্রে গাথা, একই পরিকল্পনার অংশ, একই পরিকল্পনা। প্রতিবেশী বারবার চেষ্টা করতেছে ছোট্ট মাতৃভূমি দখল করে ফেলবে, 130 কোটির বড়াই দেখাইয়া, পেঁয়াজ রসুন আদার ধমক দিয়া। কিন্তু প্রতিবেশী বেঈমান জানে না ইমানদার কম হইল, ইমানদারের কলিজার মধ্যে আল্লাহর দ্বীনের জন্য শেষ মিনিট পর্যন্ত রক্ত দেওয়ার জজবা, শাহাদাতের তামান্না আমাদের প্রত্যেকের আছে। অতএব 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন কোন আধিপত্যবাদ ভারতের এই পত্তলিকদের হাতে 1 ঘন্টার জন্য ছেড়ে দেওয়া হবে না, ইনশাআল্লাহ হবে, ওরা হবে না। বিজয় ইমানদারেরই, বিজয় কালেমার, ইনশাআল্লাহ। এই দেখবেন সারা পৃথিবীতে মজলুমের বিজয়। সিরিয়ায় মজলুমের বিজয় হয়েছে, 54 বছর জুলুম করে জালেম ভাগছে। বাংলাদেশের জালেম 16 বছর জুলুম করার পরে ভাগছে। এই জন্য বাংলাদেশেও মজলুমের বিজয় হয়েছে। তাইলে 2 উইকেট যেহেতু পড়ছে, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। বুঝেন নাই? 2টা উইকেট তো পড়ছে আলহামদুলিল্লাহ। উইকেট যেহেতু পড়া শুরু করছে, বাকি উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। আরো উইকেট পড়বে, আরো উইকেট পড়বে। এই জন্য চরিত্রহীন হইও না, নষ্ট হইও না, নিজের আখলাক বরবাদ করো না। আল্লাহর সাথে থাকো, মালিকের সাথে থাকো, আল্লাহকে সেজদা করো, জীবন সুন্দর হবে। শেষ কথা হলো আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, আমার নেককার বান্দা, আমার অনুগত বান্দা পুরস্কার, লাফি নাঈম, নেয়ামতে ভরা জান্নাত। আলাল আরাইকি ইয়ানদুরুন, আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে পুরা নেয়ামতে নেয়ামতে ভরা জান্নাত দেখতে থাকবে। আমি আল্লাহ তাআলা তাকে নাজ ও নেয়ামত দিতে থাকবো, আমার বান্দা শুধু উপভোগ করবে আর দেখতে থাকবে। তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম, আল্লাহ বলে বন্ধু, লক্ষ কোটি কোটি বছরে ইমানদার জান্নাতি বান্দার চেহারার মধ্যে জান্নাতে চির হাসি, চির উৎফুল্ল, চির সজীবতাই আপনি দেখবেন। লক্ষ কোটি বছরে কোনো দিন কোনো পেরেশানি, অস্থিরতার এক ছিটে ফোঁটাও আমার বান্দার চেহারায় দেখবেন না। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, আল্লাহ তাআলা বলেন আমার জান্নাতি বান্দাকে প্রতিবারে যখনই পানীয় চাইবে, প্রাণ করতে চাইবে, ইনটেক মোহর মারা, সিল মারা পানীয় বোতল, গ্লাস আমার বান্দার সামনে জান্নাতে পেশ করা হবে। খিতামুহু মিস্ক, আমার বান্দা যখন সেই বোতল, গ্লাসের মুখ সিল মারা এটা যখন সরাবে, সাথে সাথে পুরা জান্নাত মিস্কের ঘ্রাণে ভরে যাবে। এমন সুন্দর জান্নাত, এমন নেয়ামতে ভরা জান্নাত। আল্লাহ এবার শেষ কথা বলে, ওয়াফি দালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই কথাটা বলার জন্যই আমি পড়ছি। এই শেষ কথা হলো এটা, আল্লাহ তাআলা বলেন, হে আমার ইমানদার বান্দা, যদি প্রতিযোগিতা করতে হয় তো জান্নাতের প্রতিযোগিতাই করো, আখিরাতের প্রতিযোগিতা করো। যদি প্রতিযোগিতা করো, আগে বাড়তে চাও তো জান্নাতের জন্য। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তানাফুস এই শব্দের অর্থ হলো কোনো জিনিস অর্জনের জন্য একাধিক ব্যক্তি প্রতিযোগিতা করা। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা প্রতিযোগিতা যদি করতে হয় জান্নাতের প্রতিযোগিতা করো। এই শেষ কথা হলো মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন তাফসীরে মাআরিফুল কোরআনে যে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার প্রতিযোগিতা কইরো না,
দুনিয়া বাড়াইবার নেশা কইরো না, লাভ হবে না। কারণ দুনিয়ার প্রতিযোগিতায় তুমি যদি জিতেও যাও তাইলেও মরে যাবা, যদি হেরেও যাও তাইলেও মরে যাবা। এখানে জিতলেও মরে যাবা, এখানে হারলেও মরে যাবা, তো লাভ হইল কি? আর জিততে আর লাভ হইল? সব গুছাইলাম, পুতো বিদেশ পাঠাইলাম, মাইয়াও বিয়া দিলাম, 4 তলা বিল্ডিং এর কামও শেষ করলাম, একেবারে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাজার সদাই 60 বছর লাগাইয়া সব রেডি কইরা এইবারে উনি কবরে, তো লাভ হইল কি? আপনি তো জিতলেন বুঝলাম, কিন্তু অন্তত কবরে গেলেন কাকা, বুঝেন নাই কথাটা? শেষ বয়সে আপনার পেট ভরিয়া খাইলেও মৃত্যু, আর কম খাইলেও মৃত্যু। মৃত্যু হবে না তো খালাস। যেন দুনিয়া জিতেও লাভ নাই, হাইরেও লাভ নাই, জিতলেও কবর, হারলেও কবর। এই জন্য আল্লাহ বলছে মফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আমার বান্দা যদি প্রতিযোগিতাই করো জান্নাতের, আখিরাতের প্রতিযোগিতা করো, সেখানে শুধু জিতে জিত, সেখানে হারের কিছু নাই, হারের কিছু নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের বাবা ভাই জওয়ান বুড়ো প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনারা নামাজ পড়েন, ঈমান আমলের উপরে থাকেন, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। আগামী 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, এই 3 দিন বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ। কয় তারিখ বলেন? 31শে জানুয়ারি। বলেন তো কয় তারিখ? সবাই বলেন। আপনাদের সবাইকে দাওয়াত করলাম 31শে জানুয়ারি বিশ্ব ইজতেমা। ইনশাআল্লাহ আমরা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইজতেমা একবারই হয়, একবারই হবে। এ সারা পৃথিবীতে দাওয়াত ও তাবলীগের কাজ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আলমী শুরার মাধ্যমে, মাশওয়ারার মাধ্যমে, অনেক বুজুর্গ ওলামায়ে কেরামের শিষ্য বুজুর্গদের মশওয়ারায় দাওয়াত ও তাবলীগের কাজ হয়। কোন একক ভণ্ড সাদের পরামর্শে সারা পৃথিবীর কোথাও তাবলীগ হয় না। যা হয় তার লীগ হয়, কিন্তু তাবলীগ হয় না। এই জন্য দাওয়াত ও তাবলীগ ইনশাআল্লাহ আপনাদের সবাইকে দাওয়াত দিলাম 31শে জানুয়ারি বিশ্ব ইজতেমার মধ্যে আমরা সবাই অংশগ্রহণ করব। আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন। দয়া করে ছেলেরা বাবা এদিক সেদিক মুনাফিকের মতো এদিক সেদিক চলে যাইও না। এখন এদিক সেদিক চলে যাইবা মানে হইল, আহা তুমি তোমার পরিচয় পরিষ্কার করলা, এখন এশার নামাজের আজান হবে আর তুমি ভাইগা গেলা এদিক সেদিক, তাহলে তোমার পরিচয় তুমিই দিলা। তুমি কে? নিজের পরিচয় নিজেই ঠিক করো। সুবহান।